আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া যেই মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমা এই জুমাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর গুজার করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বেশি বেশি শুকর গুজার করা উচিত যে আমরা বেশি বড় গর্বিত যে বিশ্বনবীর উম্মত হয়ে আমরা দুনিয়ায় প্রেরিত হয়েছি, আসতে পেরেছি। এজন্য আমরা গর্বিত এবং আনন্দিত এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর জীবনীটা যদি আমরা সকলে পড়ি অথবা দেখি, একটি কোরআনের সংস্পর্শে যে কত সুন্দর জীবন তার লালিত পালিত হয়েছে, বিশ্বনবীর আদর্শ কত সুন্দর, যার থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে সবচেয়ে উত্তম মানুষ এই সমাজে পরিণত হতে পারে। এবং কোরআনের সংস্পর্শে খারাপ মানুষগুলো আসার কারণে তারা যারা ছিল সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষ, তারা কোরআনের সংস্পর্শে আসার কারণে তারা এত সুন্দর সোনার মানুষ হয়েছে, যা পরিণত হয়েছে সাহাবা আজমাইন। বলুন না সুবহানাল্লাহ। যারা সেই ওমরের কথা চিন্তা করেন, এরকম অনেক যারা যে ইসলাম গ্রহণ করে নাই তখন তারা কি পরিস্থিতি আচার আচরণ করেছে, আর তাদের মধ্য থেকে তাদেরই সমাজের ভাই উতবা, সাইবা, আবু জাহেল, তাদের আদর্শ কি? তারা শুধু ধরে রেখেছে হিংসাকে, এবং তারা তার বাপদাদার প্রত্যেক ধর্ম যেটা নিজেরা মন গড়ো মতো তৈরি করছে সেটারে নিজেকে নিজে বড়ত্ব, নিজে বড়, এইটাই ধরে রেখার কারণে তারা ধ্বংস হয়ে গেছে। এজন্য আবু জাহেল বলা হয় তারা মূর্খের পিতা। বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সরাসরি কোরআনের আয়াত দিয়ে রসুলের জিন্দেগি থেকে আলোচনা করব। আজকের কোরআন দিয়েই আলোচনাগুলো করব। আপনারা মনোযোগ সহকারে অনেক হিস্ট্রি, অনেক হেকায়াত শুনেছেন, তার মধ্যে দুটি হেকায়াত আমি বলার চেষ্টা করব শেষের দিকে অথবা মাঝখানে বক্তৃতার। শুরুতে মহান রব্বুল আলামিন হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিসসালাম, সে তার কাবা শরীফকে যখন নির্মাণ করেন তখন সে দোয়া করলেন আল্লাহর কাছে যে আল্লাহ, আমার মৃত্যুর পরে আমার আরেকজন নবী আসবে, আরেকজন নবী, কিন্তু এরকম করতে করতে এমন একজন নবী তুমি প্রেরণ করিও শেষ জমানায়, যে আমার এই হিকমতের জ্ঞান, সকল প্রকার কিতাবের জ্ঞান, সকল গুণে গুণান্বিত হয়ে যেন দুনিয়ায় আবির্ভূত হয়, আসে। এই দোয়াটা হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম করেছেন। কে করেছেন? হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াটা আল্লাহর কাছে করলেন। কার কাছে করলেন? আল্লাহর কাছে করলেন। আল্লাহর কাছে করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলুন না সুবহানাল্লাহ। সামনের দিকে একটু আগায় আসেন। সম্মানিত হাজিরিন, এখানে বললেন কি, অর্থটা আমাদের জানা দরকার আছে কিনা? কত সুন্দরভাবে বলছেন, হে আমাদের রব, হে আমাদের প্রভু, হে আমাদের আল্লাহ। তাদের কাছে তাদের মধ্য থেকে এমন একজন নবী প্রেরণ করবেন যিনি তাদের সকল এই যে কোরআনের যত জ্ঞান আছে সকল আয়াত সমূহ তাদেরকে পাঠ করে শোনাবে। এমন নবী যে নবী সময় দেয় না, এমন নেতা যে নেতা সময় দেয় না, জনগণের সময় দেয় না। তাহলে সে তো এমন শিক্ষক যে ছাত্রের সময় দেয় না, এরকম শিক্ষক পাঠায় না। আমাদের রসুল কি সকল শিক্ষকের শিক্ষক। তিনি সময় যদি না দিতেন, তায়েফের সময় না দিতেন, বিভিন্ন সময় যদি কালেমার জন্য না দিতেন, তাহলে এই দাওয়াত এত দূর প্রস্ত কিয়ামত পর্যন্ত এই রসুলের দাওয়াত থাকবে। বলুন না সুবহানাল্লাহ। সে সময় দিয়ে গেছেন, তার জীবনের শুরু এবং শেষ পর্যন্ত যতটুকু সময় পেয়েছে
সকল সময়টু আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় সব কোরবান করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। তো এখানেই বলছেন সে যে তার সময় দেওয়ার কথা বলা হয়েছে। আয়াতের দ্বারা বুঝেছে সকল আয়াত পাঠ করে শোনাবে এবং সময় দিবে, এবং তাদেরকে এই নবীকে আল্লাহ কিতাবের জ্ঞান দিয়েন। কার জ্ঞান দিয়েন? কোরআনের জ্ঞান দিয়েন। তার সকল ধর্মের সকল সব কিছু যা আছে সকল জ্ঞানান্বিত করেন। বলুন না সুবহানাল্লাহ। এবং তাকে হিকমত দিয়েন, কৌশল অবলম্বন করার জ্ঞানটাও তাকে দিয়েন। বলুন না সুবহানাল্লাহ। ডাক্তারি জ্ঞান রসুলের কাছে ছিল কিনা? রসুল ডাক্তারের বড় ডাক্তার ছিলেন। বলুন না সুবহানাল্লাহ। সকল জ্ঞান তাকে আল্লাহ তাআলা দান করার ব্যাপারে সুপারিশ, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করলেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলুন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা এবং তাকে পবিত্র করে দুনিয়ায় প্রেরণ করেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী কি পবিত্র? আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত পবিত্র। বলুন না সুবহানাল্লাহ। তার আদর্শ ছিল সবচেয়ে উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, আপনার সব কিছু ভালো। বলুন না সুবহানাল্লাহ। এবং নবী প্রেরণ করার উদ্দেশ্য কি? একটা উদ্দেশ্য থাকে না? সেই উদ্দেশ্য সম্পর্কে কোরআনুল কারীম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা। বলুন না সুবহানাল্লাহ। এখানে বলছেন আমি আপনাকে সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী, আপনি যে আপনার উম্মতদেরকে সতর্ক করে দিবেন। আল্লাহ কিন্তু এটা বলছেন, এইটা নিষেধ করছেন, এটা আদেশ করছেন, এটা নিষেধ করছেন। এইটার দায়িত্বটা আপনাকে, এই উদ্দেশ্যে আমার বার্তাটা পাঠানোর জন্য আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। অন্য কোনো উদ্দেশ্যে রসুলকে পাঠাইছে? আর রসুলের কোনো নিজস্ব উদ্দেশ্য ছিল? ছিল না। রসুলের উদ্দেশ্য ছিল আল্লাহর যা কিছু আইন সব কিছু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য আল্লাহর সব কিছু নিবেদিতভাবে কাজ করে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতে এই কথা বলছেন। অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। বলুন না সুবহানাল্লাহ। এখানেও এই একই কথা, হে নবী, আমি আপনাকে সাক্ষীদাতা হিসেবে, আপনার উম্মতরা যে এই যে এত পণ্ডিত এত চালাক যা কিছু করতেছে আপনি তো দেখতেছেন, আপনি দেখছেন যে এরা কত জাহিলিয়াতের সমাজে কত নিকৃষ্ট মানুষ ছিল, তাদেরকে আমি শুধু আল্লাহ দয়া মায়ার আমার আসি বিজয় আমার কাছে যারা ফিরে আসছে তাদেরকে আমি তাদের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ আমি মাফ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। কি আল্লাহ রসুলের কাছে যখন আসছে মুসলমান হয়েছে তখন তারা নিষ্পাপ হয়ে গেছে না? নিষ্পাপ হয়ে গেছে। এখনো যারা অন্যায় করে আল্লাহর কাছে তওবা করে, তাওবাতুন নসুহা করে, তখন তাকে আল্লাহ মাফ করে দেন না? সকল গুনাহ আল্লাহ মাফ করে দেন কিনা? তাহলে আল্লাহর রসুলকে বলেন, হে রসুল, হে নবী, আপনি সাক্ষী। দেখেন কিন্তু এরা কিন্তু অন্যায় কাজ করতেছে, তারপরে যদিও তওবা করে তাহলে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আপনাকে সুসংবাদদাতা, এই কোরআনের যত জ্ঞানের সুসংবাদ আছে এগুলো আদেশ নির্দেশ এগুলো পালন করার জন্য করবে কিভাবে, এগুলো সব প্র্যাকটিক্যালি আপনি রসুল দেখাই দিয়ে আসবেন। বলুন না সুবহানাল্লাহ। রসুল সব কিছু 63 বছর জিন্দেগিতে দেখাই গেছে কিনা? আমরা আফসোসের বিষয় রসুলের জীবনীটা খুলে কোনো দিন দেখি নাই। এমনও মানুষ আছে শুনছে কিন্তু কোনো দিন রসুলের জিন্দেগিটা তো শুরু এবং শেষ পর্যন্ত পড়ার সময় আমাদের জীবনে অনেকেরই হয় নাই। সেজন্য আমি অনেককে রিকোয়েস্ট করবো যে আপনারা রসুলের জিন্দেগিটা একটু পড়বেন। কোরআন তো আরবিতে লেখা, এটা পড়ার সুযোগ তো আপনাদের হয়ই না। অনেকের হয়, পুরো কোরআন শরীফটা পড়ার সুযোগ হয়, অনেকের কোরআনের প্রতি মহব্বত আছে বিধায় পড়ে, কিন্তু কিছু মানুষের কোরআন পড়ারও সুযোগ হয় না। রসুলের জিন্দেগি পড়ার কারণে, রসুলের জীবনী পড়ে অনেক মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ।
কোরআনের ভুল ধরতে যে কোরআনকে এই খুঁজতে কোরআনের ভিতর থেকে এমন আলো এসে তাকে পাকড়াও করেছে, সে মুসলমান, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য কোরআনের একটি এত সুন্দর কিতাব, যে কিতাবটা আমাদের পড়ার সময় হয় না, আমরা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। এবং রসুলকে সকলের জন্য আল্লাহ রসুল হিসাবে প্রেরণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সেটাও কোরআনে বলে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। বলছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। বলুন না সুবহানাল্লাহ। হে রাসূল, আপনাদেরকে এখন ভালো লাগবে না, কারণ এই কথাগুলো কোরআনের কথা, তো খালি কোরআনের কথাগুলো বলে যাচ্ছি, এরপরে আপনাদের মজার কথাগুলো বলবো, আপনারা বুঝতে পারবেন, তখন আরো ভালো লাগবে। আমি শুধু খালি এখন বলতেছি যে আল্লাহ কোন সূত্রে, কি জন্য, কি কারণে পাঠাইলো, এটা কোরআন দিয়ে আমি প্রমাণিত করাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝলে অথবা শুনলেই বুঝতে পারবেন, এরপরে সব হিস্ট্রিগুলো আপনি বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকল জাতির জন্য, সকল গোত্রের জন্য আমি আপনাকে নবী হিসেবে প্রেরণ করেছি। বলুন না সুবহানাল্লাহ। জামিআ শব্দটা ব্যবহার করেছে। কি ব্যবহার করেছে? জামিআ। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। জামিআ মানে জমা, সকল গোত্রের জন্য। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতে কারিমায় বলছেন, হে বিশ্বনবী, আপনাকে সকল জাতি, বর্ণ, সকল ধর্ম, সকলের উপরে আপনাকে রহমত হিসাবে নাজিল করেছি। বলুন না সুবহানাল্লাহ। কেমনে নাজিল করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে এখানেই শেষ নাই, নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন যে ওহী দিয়েছেন, ওহীর কোরআন দিয়ে প্রমাণিত হয়েছে যে রাসূলকে ওহী দিয়ে দুনিয়ায় কোরআন তার উপরে নাজিল করেছেন, এটাও প্রমাণিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআইহা ইলা আবদিহি মা আওহা। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, প্রতিটি মানুষে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন, কিন্তু এর থেকে যাচাই বাছাই করে কিছু মানুষকে আল্লাহ যাকে পছন্দ করেন তাদেরকে নবী পাঠান, তার মধ্যে আপনি নবীর অন্তর্ভুক্ত, আপনার উপরে ওহী দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত যে তাকে দিয়েছেন তারও প্রমাণ করে দিয়েছেন। আমরা সকলেই সেই সূরাটা জানি, আমার সাথে সাথে সকলেই পড়বেন। সেই সূরাটা আমরা জানি, সেই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নবুয়ত দিয়েছেন, তার সত্যতা প্রমাণ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সকলে পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। বলুন না সুবহানাল্লাহ। এখানে বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কসম, এই জ্ঞান গর্ব কোরআনের কসম কাটছেন কে? আল্লাহ। কে কাটছেন? বলেন, সকলে বলেন, কে কাটছেন? আল্লাহ কাটছেন। কসম কেটে বলছেন যে কসম এই কোরআনের, নিশ্চয়ই আপনি প্রেরিত রাসূল এর অন্তর্ভুক্ত। বলুন না সুবহানাল্লাহ। কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে বলছেন যে আপনি প্রেরিত রাসূলদের মধ্যে অন্তর্ভুক্ত। বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলছেন আপনি আছেন সকলের সরল সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। বলুন না সুবহানাল্লাহ। রাসূল কির উপরে প্রতিষ্ঠিত? সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন, সেটা সত্যায়িত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বলুন না সুবহানাল্লাহ। এখানে বলছেন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর চরিত্র সম্পর্কে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন চরিত্র সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা
খুলুকিন আযীম। হে নবী, আপনার চরিত্র সবচেয়ে উত্তম চরিত্র, বলুন না সুবহানাল্লাহ। এই নবীজির চরিত্র দেখে হযরতে আবু হুরায়রা পাগল হয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছে। নবীজির চরিত্র দেখে যায়েদ ইবনে হারেসা, ছোট্ট একটি মাসুম বাচ্চা, মদিনার অলি গলিতে ঘুরতে ঘুরতে পথ হারিয়ে গিয়েছে। যায়েদের হিস্ট্রি বলি, যায়েদ ছিল তার মা বাবার একমাত্র সন্তান, খুব প্রিয় ধনাঢ্য ব্যক্তি। হারেসা ছিল সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি, তার একমাত্র সন্তান হারায়া যাওয়ার পরে মানুষ বলছেন যে এই বালকটা কান্নাকাটি করতেছে, এটা বিশ্বনবীর দরবারে নিলে, বিশ্বনবীর সংস্পর্শে থাকলে এই বালক আনন্দিত হবে, এই বালকের কান্না বন্ধ হয়ে যাবে, এই বালক সবচেয়ে আদর্শ মানুষ হবে, এই বালক সবচেয়ে ভালো মানুষে পরিণত হবে, বলুন না সুবহানাল্লাহ। যায়েদকে হারানো পর থেকে পাওয়ার পরে মানুষরা কুড়ে নিয়ে এসে বিশ্বনবীর দরবারে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই একটি নাবালক বালক পেয়েছি, এই বালকটি আপনার দরবারে দিয়েছি, আপনি তাকে যত্ন নেবেন। রাসূল তাকে এত ভালোবাসা দিয়ে এতভাবে সুন্দরভাবে বড় করলেন। একবার মক্কা নগরীতে হজের মৌসুমে যখন হাজারো মানুষ ঘুরতেছে হজের তওয়াফের সময়, তখন দেখতেছেন যায়েদ ইবনে হারেসাও ঘুরতেছেন ওয়াজের মৌসুমে। তখন তাকে দেখে হারেসার কাছে যে বলছেন, তোমার পুত্র সন্তান খুঁজতেছ, তাকে তো তুমি খুঁজে পাও না, সে এমন একটা জায়গায় দেখে আসছি মক্কায়, সেখানে সে নাকি ওই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বনবী তার দরবারে সে খেদমতে রয়েছে, বলুন না সুবহানাল্লাহ। এখন হারেসার মা এবং বাবা, যায়েদ ইবনে হারেসার মা এবং বাবা, তারা দেখেন সন্তান যদি কারো হারান যায়, যদি পাওয়ার অনেকটা সূত্র পায় যে অমুক জায়গায় আছে, তাহলে পাগল পারা হয়ে যায়, পাগল পারা হয়ে ছুটে ফুটে রওনা দিয়েছে। এখন ওই যুগে একটা প্রথা ছিল, যদি অনেক সময় বিক্রি করে দিত, অনেক সময় তখন তারা দিশে পিছে না পাই কিছু দিরহাম নিয়েছে, যে আমার ছেলেকে ছাড়াই আনতে হলে কিছু উপকরণ নিয়ে যেতে হবে। যে বিশ্বনবীর দরবারে শূন্য মুদ্রা নিয়ে দাঁড়াইছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাথাটা নোয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আপনারা আসছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি একটা কথা বলি। বলতেছেন, তারা বলতেছেন যে আমরা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই স্বর্ণ মুদ্রা যা কিছু আছে সব দিব, তার বিনিময় হলেও যায়েদ ইবনে হারেসাকে ফেরত দেন। রাসূল বলতেছেন, আচ্ছা আপনাদের কথা কি শেষ হয়েছে? বলছে, হ্যাঁ, আমার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছুই লাগবে না। যায়েদ ইবনে হারেসা যদি যেতে চায়, আমি মনের খুশিতে তাকে দিয়ে দিব আপনাদের সাথে, আর যদি না যেতে চায় তাহলে আমি তাকে তাড়াইয়াও দিতে পারবো না, বলুন না সুবহানাল্লাহ। যায়েদ ইবনে হারেসা ছোট্ট বালক, তাকে এত সুন্দর আদর্শ দিয়ে মানুষ বানিয়েছে, রাসূলের ভালোবাসা পেয়েছে, রাসূলের কাছে বড় হয়েছে। কোনোদিন এক গ্লাস পানি আনতে যে হাজার পানি নিয়ে ছোট্ট মানুষ ভুল করলে কোনোদিন ধমক দেয় না, আদর করে চুমো দিয়েছে, ভালোবেসেছে, কোলের মধ্যে নিয়েছে। এই ভালোবাসা পেয়ে যায়েদ ইবনে হারেসা বলতেছেন যে, আসো তুমি সামনের দিকে আসো, তোমার মা এবং বাবা এসেছে নেওয়ার জন্য। যায়েদ ইবনে হারেসা বের হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এমন একটি মানুষের কাছে আমি সংস্পর্শে এসেছি, আমি বড় ধন্য, আমার মা বাবার চাইতেও আমি একে বেশি মহব্বত করি, আমি আপনার কদম মোবারক ছেড়ে আমি 1 ইঞ্চি জমিনের সামনে আগাতে পারবো না, বলুন না সুবহানাল্লাহ। 1 ইঞ্চি আমি আমার বিশ্বনবীর দরবার থেকে সরে যেতে পারবো না। বলতেছেন, রাসূল বলতেছেন, না তুমি যাও, তোমার মা বাবা এসছে। বলতেছেন, না, আমি মা বাবার চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, বলুন না সুবহানাল্লাহ। তার মা বাবারা কান্নাকাটি শুরু করেছে। সন্তান যখন বলে যে আমি এর কাছে সবচেয়ে বেশি উপকৃত থাকলে, আর চাইতে বেশি আমি ভালো থাকি,
বাবা আমাকে তোমরা নেওয়ার চেষ্টা করো না। তাহলে মানুষটা কত ভালো হতে পারে বলুন না, বিশ্ব নবীর আদর্শ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র সবচাইতে উত্তম চরিত্র। বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কথা আপনারা শুনেছেন, ইসলাম গ্রহণ করার পরের থেকে রাসূলের দরবারে বেশিক্ষণ সময় ইলমে দ্বীন শেখার জন্য বসে থাকতো। থাকতে থাকতে একদিন করে হঠাৎ করে রাত হয়ে গেছে বেশি, যে মায়ের দরজায় যায় লাড়া দেওয়ার পরে দেখবেন আমাদের মা বাবারা রাত্রে কিন্তু বাবা ঘুমাইয়া যায় কিন্তু মা ঘুমায় না। সন্তান বাহিরে থাকলে ঘুমায়। সন্তান আপনি দেশের বাড়ি থেকে যান, দেখেন মা যত ঘুম বৃদ্ধ হোক, কিন্তু আপনি ঘরের মধ্যে না আসা পর্যন্ত, আপনি ঠিকঠাক মতো না ঘুমানো পর্যন্ত আপনার মা ঘুমাবে না। আবু হুরায়রার মা ছিল বেদুইন, অর্থাৎ ইসলাম গ্রহণ করেন নাই। এমন পরিস্থিতিতে মা একটু রাগান্বিত হয়ে বলছেন যে প্রতিদিন তুমি কোথায় যাও? যে মুহাম্মাদের দরবারে যাও, যেখানে তুমি ভালো কিছু শিখো। বলো, সেখান থেকে প্রতিদিন আসতে তোমার দেরি হয়, আজকের অনেক দেরি হয়েছে। তুমি ওই দরবার ছেড়ে দিবে, নয় তুমি আমাকে ছেড়ে দিবে, আমার থেকে তুমি সরে যেতে হবে, ঘরে আর ঢুকতে দাও। তখন আবু হুরায়রা সেখানে রাত যাপন করে পরের দিন যে রাসূলের দরবারে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মায়ের নামে বিচার দিতে আসি নাই। আমার মা তো বেদুইন, ইসলাম গ্রহণ করেন নাই। আমার মা বলতেছেন বিশ্বনবীর দরবার ছেড়ে দেওয়ার জন্য। আমি আবু হুরায়রা বিশ্বনবীর দরবার ছাড়তে পারবো না। আমার মাকেও আমি শ্রেষ্ঠ ভাষায় আমি বলে দিয়েছি যে আমি বিশ্বনবীর দরবার আমি কখনো কোনো দিন আমি ছাড়তে পারবো না। কিন্তু আমি আমার মাকে ছেড়ে দিতে পারবো, কিন্তু আমার মায়ের জন্য আপনি একটু দোয়া করবেন, যেন মা যেন সহনশীল হয়, একটু নরম হয়ে যায়, তার মনটা যেন ভালো হয়। আল্লাহ রাসূল হাত দুটো উঁচু করে বলতেছেন, ইয়া আবু হুরায়রা, তোমার মায়ের নামে কি বিচার দিতে এসেছো? বলছেন, না, আমি বিচার দিতে আসি নাই। হাতটা উঁচু করে আবু হুরায়রার মায়ের জন্য দোয়ার জন্য দরখাস্ত আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আর আবু হুরায়রা মোনাজাত ছেড়ে দিয়ে পিছন থেকে এরকম সকল সম্মিলিত মানুষদেরকে নিয়ে মোনাজাত করতেছে রাসূল। আর একজন নর্ম ভদ্র সাহাবী উঠে যখন পিছন থেকে দৌড়ে যাচ্ছে, বলতেছেন যে রাসূলের বিশ্বনবীর মোনাজাত, বিশ্বনবী আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, তার দোয়া পৌঁছানোর আগে আমি আবু হুরায়রা বুঝতে পারি কিনা একটু যে পরীক্ষা করে দেখো। বলুন না সুবহানাল্লাহ, জোরে বললেন না সুবহানাল্লাহ। আরে ভাই শুনতেছেন, একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। আবার পিছনে কেউ কথা বলে, আমি এখান থেকে সবার চেহারা দেখতে পাই। আফসোসের বিষয়, এগুলো কেন করেন আপনারা মসজিদে? সম্মানিত হাজিরিন, আবু হুরায়রা রওনা করে দৌড়াতে যাচ্ছে। পিছনে সাহাবায়ে তারা পিছন থেকে তার কাপড়টা টেনে ধরেছে। সাহাবা রাসূলের বেবর্জদা হবে, মোনাজাত চলছে, এই মুহূর্তে তুমি কেন যাচ্ছ? মোনাজাত করতেছে, তোমার মায়ের জন্য দোয়া করতেছে, তুমি কেন উঠে যাচ্ছ? তখন বলতেছে, আমার রাসূলের দোয়া পৌঁছানোর আগে আমি আবু হুরায়রা বাড়ি যেয়ে পৌঁছতেছে পারে কিনা দেখব। ওদিকে মা গেল রাত্রে আবু হুরায়রাকে বকাবকি করার কারণে অনুতপ্ত হয়ে মা বারবার ছুটাছুটি করে গোসলখানায় যেয়ে গোসল করা শুরু করেছে, যে আমি গোসল করে আমি আমার সন্তান যেই দরবারে যাই, যে ভালো কিছু শিখে, এত সুন্দর আদর্শ, আগে উশৃঙ্খলা ছিল আমার সন্তান, এখন এত নর্মভদ্র হয়েছে, আমি ওই দরবারে যেয়ে ওই দরবারে ধর্ম গ্রহণ করে ফেলবো। বলুন না সুবহানাল্লাহ। মায়ের প্রস্তুতি গ্রহণ করতেছে। মা গোসল করে সুন্দর করে চুলগুলো ভিজায় এমত অবস্থায় আবু হুরায়রা গেটের মধ্যে যখন করার মধ্যে লাড়া দিতেছে, মা আসসালামু আলাইকুম, মা আমি আবু হুরায়রা এসেছি। আব্বু তোমার জন্য আমি অনুতপ্ত হয়েছি, তোমার জন্য আমি কান্নাকাটি করতেছি। তুমি কালকের থেকে বের হয়ে গেছো ঘরের থেকে,
আজকের এসেছো, আমি নাইলে আমি রওনা দিয়েছি বিশ্ব নবীর দরবারে যাব। বলছে মা আমি এসেছি এমন দৃশ্য দেখার জন্য, রসুল তোমার জন্য দোয়া করেছে, তুমি তোমার মনটা যেন নরম হয়, আর সেই দোয়া আল্লাহ কবুল করে সেই দৃশ্য দেখার জন্য এসেছি। বলুন না সুবহানাল্লাহ। এরপরে মাকে নিয়ে মাকে নিয়ে রওনা হয়ে রসুলের মোনাজাত শেষ হতে না হতে আবু হুরায়রা হাজির হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এরপরে কালেমা পড়ে রসুলের হাতে হাত রেখে তার মা কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। এই ছিল পরস্পর বিশ্ব নবীর আদর্শ, এই ছিল রাহমাতাল লিলের আদর্শ। বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, চরিত্র কাকে বলে? সবচাইতে উত্তম চরিত্র থাকলে বিশ্ব নবীর চরিত্র রয়েছে, যাকে আল্লাহ তাআলা খুশি হয়ে তাকে কিয়ামতের দিবসে কঠিন মুসিবতের সময় তাকে সুপারিশ করার পারমিশন দিয়ে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরো দিয়েছেন, আমরা সকলেই জানি, সূরাটার নাম হলো কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন কাউসারে বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। হে রাসূল, যখন পানি পানি বলে আপনার উম্মতরা চিৎকার করবে, ওই যে কথা বলতেছে দেখছেন, পানি পানি বলে আপনার উম্মতরা যখন চিৎকার দিবে, এক বিঘাত সূর্যটা মাথার উপরে থাকবে, টকবক করে ফুটতে থাকবে, সেই মুহূর্তটায় আপনি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার মহব্বতী উম্মতদেরকে পানি পান করায়, হাউজে কাউসারের পানি পান করায় জান্নাতের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। রসুলকে দান করবেন, হাউজে কাউসারের পানির ক্ষমতা রসুলকে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সকল প্রকার পুরস্কৃত করার জন্য রসুলকে সব কিছু দান করলেন। আর আমরা তার হতভাগা উম্মত হয়ে রসুলের আদর্শ গ্রহণ করতে পারছি না। সম্মানিত হাজিরিন, আমরা আজকের থেকে রসুলের জীবনী পর্ব এরকম একজন ব্যক্তি প্রথম থেকে শুরু করে একটু হাত জায়গায় দেখবো যে আজকের থেকে রসুলের জিন্দেগি পর্ব। আল্লাহু আকবার বলে হাত জাগান, আল্লাহু আকবার। কানে শুনবেন না, হাত নামান। কানে শুনবেন না, সবাই একটু পড়বেন, বই কিনে বিশ্ব নবীর আদর্শটা কিরকম সেটা পড়বেন। 100 মনীষীদের জীবনী, মাইকেল হার্ট নামে একটা বই আছে। এই বইটার 100 মনীষীদের 1000 মনীষীদের জীবনের মধ্যে সবচাইতে উত্তম আদর্শ, উত্তম জীবনী বিশ্ব নবীর জীবনী। বলুন না সুবহানাল্লাহ। তখন বুঝতে পারবেন যে যত দেশে সমাজকর্মের কালমার্কস অমুক সমুক যাদের মতবাদ বাস্তবায়ন করার চেষ্টা করেন, তাদের আদর্শ কোথায়, আমাদের বিশ্ব নবীর আদর্শ কোন জায়গায় উপস্থিত হয়েছে, জিনিসটা পড়বেন। পড়ার পরে সেখান থেকে কিছু শিখবেন। আমরা মুসলমান জাতি, আমাদেরকে মানুষ বিশ্বাস করতে দ্বিধাবোধ করছে। আমরা এমন কিছু কাজ করি যে কাজের কারণে আমাদের প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা সব কিছু উঠে যাচ্ছে। আমরা এরকম কোনো কাজ করব না, কোনোদিন যেন আল্লাহ করায় না, আমরা করব না অবশ্যই। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।